বিয়ের পর আমার বড় ননাসের বাসায় প্রথম যেদিন যাই, আমি শুধু তাকিয়ে তাদের ফার্নিচার দেখছিলাম। ঘরটা কত সুন্দর গোছানো, প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা আলমারি, অথচ আমার ঘরে একটা আলমারি নেই। এটা ভাবতেই বুকের মধ্যে কেমন যেন করে উঠলো। ঘরের সৌন্দর্য বাড়ে ফার্নিচারে, আর নারীর সৌন্দর্য বাড়ে অলংকারে। এই দুটো কোনোটারই কমতি ছিল না আমার ননাসের। নিজের গলার দিকে তাকিয়ে দেখলাম খুবই পাতলা একটা চেন, লজ্জায় সেটা ঢেকে রাখলাম। হঠাৎ আপার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলাম। উনি বলছিল, মহুয়া, শুধু এদিক ওদিক তাকালেই হবে? খাবার সামনে রয়েছে, জলদি এগুলো শেষ করো। আপাকে কিভাবে বলবো খাবার যে আমার গলা দিয়ে নামছে না? তবুও ভদ্রতার খাতিরে খাচ্ছি, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা না পাওয়ার আফসোস হচ্ছে। খাওয়া শেষ হওয়ার পর আপা তার বাড়ির চারদিক ঘুরিয়ে দেখাচ্ছে। আমিও মুগ্ধ হয়ে দেখছি। এর মধ্যে তিনি দেখতে পেলেন তার একটা টব ভেঙে গেছে। মুহূর্তেই তার মন খারাপ হয়ে গেল। টবটার জন্য কেমন যেন করতে রইল। আমি অবাক হয়ে মনে মনে ভাবছি, এত বড় লোক হয়েও সামান্য একটা ফুলের টবের জন্য এমন করছে। তিনি বোধহয় আমার অবাক হওয়াটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তখন কিচ্ছু বলেনি। রাতে যখন আমি বিছানায় শুয়েছিলাম, তখন আপা ছাদে ডেকে নিয়ে গেল। বলল, জানো মহুয়া, এই যে এত সুন্দর বাড়ি, বাড়ির প্রত্যেকটা শৌখিন জিনিস দেখতে পাচ্ছ, সবগুলো আমার ধৈর্যের ফল। তোমাদের ভাইয়ার বেতন কিন্তু শুরুতে তেমন একটা বেশি ছিল না। তার বেতনের প্রয়োজনীয় জিনিস হলেও শখের কিছু কিনতে পারতাম না। আমি রোজ তার থেকে টাকা চেয়ে রাখতাম। তবে তোমার ভাইয়াও সাহায্য করেছে, আমাকে টাকা জমাতে দিতে কখনো কার্পণ্য করেনি। যখন যা পেরেছে তাই দিয়েছে, কখনো বেশি, কখনো একেবারে স্বল্প। এছাড়া আমার শখের জিনিস কিনে দেওয়ার জন্য তার মনেও ছিল অনেক আগ্রহ। অবশ্য আমার টাকা জমানোর অভ্যাস ছোটবেলা থেকেই ছিল। আস্তে আস্তে জমানো টাকার পরিমাণ বাড়লো, তোমাদের ভাইয়ারও বেতন বাড়তে শুরু করলো। এখানকার কোনো ফার্নিচার একসাথে বানানো নয়, আমার সংসার জীবনের শুরু থেকে একটা একটা করে করেছি। শূন্য থেকে আজ আমার ঘর পরিপূর্ণ। প্রত্যেকটা জিনিসের প্রতি আমার মায়া জড়ানো। দীর্ঘ অপেক্ষার পর সব কিছু গোছাতে পেরেছি আমি। তাই আমার সামান্য টব ভেঙে গেলেও প্রচুর কষ্ট হয় মহুয়া। আমি এক নাগারে আপার কথাগুলো শুনছিলাম, কিন্তু আপার লাস্ট কথাটায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। রাতে ঘুমানোর সময় ভাবছি, আপার বিয়ে হয়েছে 30 বছর, আমার তো 3 মাসও হয়নি। আমার 3 মাসের সংসারের সাথে কারো 30 বছরের সংসারের তুলনা করা মোটেও ঠিক হয়নি। অনুতপ্ত হলাম এবং আজকে বুঝতে পারলাম, নিজের অবস্থান থেকে সন্তুষ্ট থেকে ধীরে ধীরে চেষ্টা করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। অন্য কারো চাকচিক্য দেখে তার মতোই পাওয়ার জন্য আফসোস করতে হয় না। একদিন আমারও একটা ঘর হবে, হবে পুরো ঘরটা মনের মতো সাজানো। অপেক্ষা শুধু ধৈর্যের এবং আল্লাহর উপর ভরসার। তাই কখনো কারো সংসারের দামি কিছু দেখে কিংবা কারো গায়ে দামি পোশাক দেখে হীনমন্যতায় ভুগতে হয় না। শখ থাকা ভালো, তবে নিজের ইনকাম 5 টাকা হলে 500তে চোখ গেলেও মানানসই। কিন্তু 50,000 টাকার জিনিসের দিকে চোখ দেওয়াটা কেমন যেন উচ্চ বিলাসিতার মধ্যে পড়ে যায়। গল্পটা ফেসবুকে এক আপুর ওয়াল থেকে নেয়া। গল্পের নাম ছিল শখের ফার্নিচার। গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছে, এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন গল্পটা শুনে আপনাদের কাছে কেমন লাগলো এবং এই গল্পটা শুনে কে কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।